হিসাব কিতাবের দুয়ারে যেতে চায় না, যে আমি হিসাব কিতাবের দুয়ারে যাব না। বলে ওই ব্যবস্থা কি আছে? অবশ্যই আছে। ওই ব্যবস্থা তো আল্লাহ দিছিলেন এই উম্মতকে। কোন উম্মতকে দিয়া থাকেন আর না থাকেন এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু এই উম্মতকে দিছিলেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিছেন, যে ইচ্ছা করলে সে বাঁচতে পারে। আপনি উদাহরণ দিয়ে দেখেন, রমজানের রোজা রাখলো আর 6 রোজা যে রাখলো, সে এটা তো ধারণা করতে পারে হাদিসের আলোকে যে আমি সারা বছর রোজা কমপ্লিট। তাহলে সারা বছর যদি রোজা হয়, তাহলে রোজদারের তো হিসাব কিতাব খাওয়া পানাহারের নাই, ঠিক না? না আছে? বাঁচলো কি বাঁচলো না? কিন্তু পদ্ধতি ব্যবহার করছে কয়দিন? 30 দিন আর 6 দিন, 36 দিন। 36 দিন বাদ দেন 365 থেকে, তাহলে 330 দিনের হিসাব কিতাব থেকে বেঁচে গেল, পানাহার থেকে বেঁচে গেল। এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের জন্য কাফারা স্বরূপ গুনাহকে মাফ করায় দেয়, মিটায় দেয়। 5 ওয়াক্ত যখন পাবন্দির সাথে পড়লো, তাহলে এটা তো বলা যায় যে 24 ঘন্টার গুনাহগুলা অটোমেটিক মাফ হয়ে গেছে। আমার কাছে আর কিছু নাই, আমার কাছে আর কিছু নাই। এতটুকুর পরে এতটুকু বলতে পারে, আমি যে সারা রাত্র ঘুমাইলাম এটা সওয়াবও লেখা হইল। সারা রাত্রের ঘুমের জায়গায় কি লেখা হইল? সওয়াবও লেখা হইল। মসজিদের দিকে যে আসলাম, কদম যদি আপনি গইনও আসেন যে আমার ঘরের থেকে মসজিদের দিকে আসতে কত কদম হয়, অত কদম গণার পরে আপনি বলতেও পারেন, দৃঢ়তার সাথে বলতে পারেন যে আমার এতটা গুনাহ মাফ হয়ে গেছে। যদি 100 কদম দিয়ে আসতে হয় তো 100 গুনাহ মাফ, 1000 কদম দিয়ে আসলে 1000 গুনাহ মাফ। ডেলি তো 1000 গুনাহ হয়ও না মনে হয়, গুনাহ তো একটার বদলা একটাই লেখা হয়, ঠিক না? উজু যখন করতেছিল, যদি সঠিকভাবে উজু করে থাকে সুন্নত অনুযায়ী, তাহলে উজুর শেষ শরীরের গুনাহ সব ছড়া গেছে। তাহলে গুনাহ রইলো তো রইলো কোন জায়গায়? এত গুনাহ তো সারাদিন হয়ও না। তারপরও আল্লাহ রাসূল পদ্ধতি শিখাইছেন যে প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ো। 30 বার হবে, 5 ওয়াক্তে 150 বার। তুমি 150 পড়বা, 150 সওয়াব লেখা হবে। 1500 1500 সওয়াব লেখা হবে। ঘুমের সময় 100 পুরা করো, 33 33 34, 100 পুরা, এখানে হলো 1000, তো 2500 নেকি হলো। তোমরা 2500 গুনাহ ডেলি করার মতো ক্ষমতা তোমাদের নাই, কেন না? 2500 গুনার নাম তো জানতে হবে, ঠিক না? তারপরে না করবে। 100 গুনাহ নাম জানে এরকম পিএইচডি হোল্ডার এখানে একজনও নাই, যে 100 গুনার নাম মুখস্থ করা পিএইচডি হোল্ডার হয়েছে। একজনও এখানে নাই। আছেন নাকি কেউ? কেউ নাই। পদ্ধতি শিখেছে আল্লাহ, পদ্ধতি দিছে এই উম্মতকে। হ্যাঁ, নামাজ যখন সালাম ফিরাইলো, আল্লাহর রসুলের উক্তি দ্বারা গুনাহগুলা সব ঝরা গেল, যেমন বসন্তে গাছের পাতাগুলা ঝরা যায়। তো আপনার থাকলো কোথায়? তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ার পদ্ধতিও আছে, না হওয়ার পদ্ধতি আছে। শহীদ কোনদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না যদি বাস্তবিক শহীদ হয়। আল্লাহর খাতায় যার শাহাদত লেখা হবে,
সে কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না। সে কোনোদিন প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে না। কিতাবে লেখা আছে, আমরা তো শিখি না। কবরের সুয়াল জবাব থেকে বাঁচা যায় এরকম একটা পদ্ধতি না, 60টা পদ্ধতি লেখা আছে। কয়টা? 60টা পদ্ধতি লেখা আছে। কিন্তু কয়টা শিখছি কোনোদিন জিজ্ঞাসা তো করি নাই যে কবরের সুয়াল জবাব থেকে কিভাবে বাঁচা যায়। গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত যে মারা যাবে শুক্রবারে, তার কবরে সুয়াল হবে না। কিন্তু আপনি কয়দিন চাইছেন আল্লাহ শুক্রবারে মওত দিন? কয়দিন 2 রাকাত পড়ছেন বলেন? আজকের থেকে নিয়ত করেন, ডেলি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ মওত শুক্রবারে দিন, শুক্রবারের বাহিরে দিন না। আর 56 প্রকার শাহাদত আছে এই উম্মতের জন্য। 56 প্রকার, 56 ভাবে মরলে, 56 ভাবের যে কোনো ভাবে মরলে এই উম্মতের নামে শাহাদত লেখা হবে। কয়টা? 56 কয়টা দেওয়া হয়? 50 আরো 6টা, ঠিক না? হ্যাঁ, একটা হইতো, 2টা হইতো, 3টা হইতো, 4টা হইতো, 5টা হইতো, তাইলে বসতাম, পাইলেও পাইতে পারি, না পাইলেও না পাইতে পারি। এইখানে তো প্রকারই 56টা। কয়টা? হাফ সেঞ্চুরিও না, হাফ সেঞ্চুরির উপরে। তাহলে তো প্রশ্ন উত্তরের সম্মুখীন না হওয়ারও সুযোগ আছে। আফসোস, কিন্তু কেউ তো শিখে না, কেউ তো জানে না, জানতেও চায় না। 56 ভাবে এই উম্মত শহীদ হবে, এই উম্মত শহীদ। আল্লাহ যেন এই উম্মতকে কাঠগোড়ায় দাড়ি করাইতে চান না। কেননা দাঁড় হইলেই তো বন্ধু হয়তো একটু চেহারা মলিন হবে, বন্ধুর চেহারা মলিন করতে চান না, হাস্য উজ্জ্বল রাখতে চান। কেননা আল্লাহ রঙ্গিকা লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আল্লাহ বন্ধুকে লজ্জিত করতে চান না, বন্ধুর চেহারায় বাজ দেখতে চান না, বন্ধুকে হাস্য উজ্জ্বল দেখতে চান। দুনিয়ায় যেমনই হয়ে গেছে হয়ে যাক, কিয়ামতের মাঠে যেন হয় না। এই জন্য আল্লাহ এক জাল বিছায়া দিয়েছে। কথাগুলা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে, যাইতেছি আস্তে আস্তে ওই দিকে, একটু ভালো মতে বোঝা, কাজে লাগা, নাইলে এই জিনিসগুলোই কিন্তু দেখানো হবে যে তোমার জন্য এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, এই সুযোগ ছিল, একটাও তো তুমি কাজে লাগাইলে না। অপশন তো অনেকগুলো ছিল, আমরা তো 2-4টা অপশন রাখি নাই, আমরা তো অগণিত অপশন রাখছি, অগণিত সুযোগ রাখছি। তুমি একটাও কেন ধরলে না, ধরা দিলে না? তখন কি জবাব দিব? কি জবাব হবে ওই দিন? ওই দিন তো জবাব দিলে কাজে দিবে না। সত্য তো এটাই, মানুষ তো কাঁদবে। কিন্তু আজকে হুকুম আছে, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজকে হুকুম আছে বেশি কাঁদো, হাসো কম, কাঁদো বেশি। কিন্তু একদিন তো মানুষ কাঁদবে, কান্না কোনো কামে দিবে না। কিন্তু আজকের কান্না কাজে দিবে। কান্না যদি নাও আসে, হ্যাঁ, কত মানুষই তো দেখি দুনিয়ার জন্য কান্নার ড্রামা করে, ঠিক না? ড্রামা বোঝেন? অভিনয় করে, কান্নার অভিনয় করে, ঠিক না? দুনিয়ার জন্য আল্লাহ তো কয় দুনিয়ালাদের দিল গলুক আর না গলুক, তুই কান্নার অভিনয় কর, আমাদের কুদরতি দিল গইলা যাবে, আমরা মেহেরবান হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জিজ্ঞাসা করছে, জি ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে
আল্লাহ রসুল বসে অভিনয় করলেও চলবে। অথচ আবু বকর সিদ্দিকের কান্না আসে না, এটা আবার প্রশ্নের কোনো বিষয় হয় নাকি? উনি তো সারাদিনই কাঁদতেন, ঠিক না? কিতাবে আছে। মক্কালার আয়েশা বলছে, আবু বকর কোরআন পড়ো তো পড়ো, ঠিক আছে, কিন্তু সাথে সাথে যে কাঁদতে থাকো, তোমার কোরআন পড়া একদিক দিয়ে আমাদের ঘরকে আউলায়া দেয়, তোমার কান্না আরেক দিক দিয়ে আউলায়া দেয়। দুই বাতাসে আমাদের ঘর সব উল্টায় যাইতেছে, মহিলারা মন গলা যাইতেছে, বাচ্চারা পর্যন্ত মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। কোরআন পড়ো পড়ো, সাথে কাঁদো কেন? উনি জিজ্ঞাসা করতেছে, কান্না যদি না আসে কি করব? আল্লাহর কাছে তো অভিনয় গ্রহণযোগ্য। আজকে তো অভিনয় করতে পারে, অভিনয় তো করি না, কাঁদবো তো দূরের কথা, কিন্তু একদিন তো কাঁদবে। ওই দিন কান্না তো কোনো কাজে দিবে না, শুধু কান্দবে, পানিও গড়াবে। কতটুক পানি জমবে এটাও কোরআনে হাদিসে লেখা আছে, কতটুক পানি জমবে, পানির মাত্রা কতটুকু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই, সত্য এটাই। আজকে সুযোগ আছে, আজকে জীবনের মূল্যায়ন করা যায়, কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছেন ওনার কাছে। এই জন্য জীবন অবিরাম যাত্রী, কোথাও বিরামহীন যাত্রী, কোথাও দাঁড়ায় না, চলতে থাকে, চলতেছে। কিন্তু হ্যাঁ, এটাকে কাজে লাগানো, এটা হলো বুদ্ধিমানের কাজ। আছে কিছু বুদ্ধিমান দুনিয়াতে এখনো আছে, যারা এখনই প্রস্তুতি নিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব তুমি ডেলি কষো। এজন্য আল্লাহওয়ালারা বলে, আল্লাহওয়ালাদের বলা ছিল, এখনো বলেন, নিয়মও ছিল, ঘুমানোর আগে যোগ বিয়োগ করে ঘুমানো, যে আজকে গুনাহ কয়টা করলাম, নেক কয়টা করলাম। যদি দেখা যায় নেক কম হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, তাইলে গুনাহ নেক বাড়ানোর কোনো অসুবিধা নেই। আমি ছোট একটা দেখাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়লো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়লো 1,25,000 নেকি পাবে। পড়তে 3 মিনিট লাগে, উঠতে 4 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উঠতে 5 মিনিট লাগে। গুনাহ কতটুকু মাফ হবে এটা বাদই দিলাম, সমুদ্রের ফেনা পরিমাণ, গাছের পাতা পরিমাণ, বালুর কণা পরিমাণ গুনাহ মাফ হবে। যদি ঘুমানোর আগে 100 বার পড়া ঘুমায় গেল, 1,25,000 গুনাহ হওয়া তো কোনো কথা না। এরকম আরো অনেক আছে। সূরা ইখলাসে 3 বার পড়া ঘুমায় গেল, 1 খতম কোরআনের সমান। কি যদিও মতানৈক্য করবে কেউ, কিন্তু আমার একটা ধারণা, কিতাবের কথা না, ধারণা, যে 1 খতমের কোরআন আর দুনিয়ার সমস্ত গুনাহ এক পাল্লায় দিলে কোরআনের খতমের পাল্লা বাড়ি হবে। ওটা তো 3 বার সূরা ইখলাস পড়লেই পাইতেছেন, ঠিক না? এতটুক তো করে ঘুমানো যায়, এতটুক না করা যায়, কমসে কম হাত দুটা উঠায়া আল্লাহ তওবা করে ঘুমাইলাম, এতটুক তো বইলা ঘুমানো যায়, তাইলেও তো হয়। এই জন্যই আল্লাহ বান্দাকে সুযোগ রাখছে। এই কথাগুলো এই জন্য বললাম যে এখন কিন্তু জিকাদা চলতেছে, পরের মাসটাই জিলহজ্জা আসবে, পরের মাসটাই মুহররম আসবে। এই উম্মতকে হুকুম ছিল যে কমসে কম 4টা মাস আল্লাহকে লজ্জা করো।
গুনাহ না করা মানে হলো আল্লাহকে লজ্জা করা। গুনাহ করা মানে হলো আল্লাহকে লজ্জা করলো না, লজ্জা পাইল না। দেখেন না, অনেক সময় দেখি আমরা, এই ছেলে, অনেক সময় দেখি আমরা, আপনারা খেয়াল রাখেন না, এটা তো ও গুনাহগার, যে ডোকে সেও গুনাহগার হয়, আপনারও হন। কথা কিন্তু আমরা মনের থেকে বলি না, উপর থেকে আসলে বলি, নাইলে বলি না। আমরা কিছু শিখা আসি না। বারবার বলা হইতেছে যে গায়ের উপর দিয়া ডেঙ্গায় জুমার দিন না আসা, হাদিসে সাফ নিষেধ আছে। বুখারীতে কোন এরকম হাদিসের কিতাব নাই যেটার ভিতরে নিষেধ না আছে। রাগ হয় না, আমরা ভালো চাই, খারাপ চাই না। যারা দরজার কাছে থাকে তাদের এটা, হ্যাঁ ঢুকছে ওইখানেই বসায় দেন, আরেকজনের কান্দের উপর দিয়ে ঠেলতে 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 ভিতরে ঢুকবে। দিন মনে হয় আমাদের আসতেছে যে জুমা আমাদেরকে ঘরে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, দিন আসতেছে আমাদেরকে জুমা ঘরের ভিতরে পড়তে হবে, মসজিদে পড়া যাবে না। কেন, মসজিদে তো সবাই নিজের আধিপত্য দেখাবে, একদিন আসবে, অচিরেই আসতেছে, সব লিখিত আসবে, সবার আধিপত্য মসজিদে চালাবে। খতিব ইমাম মুয়াজ্জিনকে চাকর মনে করবে। ওই দিন আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে ঘরে জুমা পড়ে নিও, আমরা ঘরে জুমা পড়ব। ওই দিন আর মসজিদে জুমা হবে না। হ্যাঁ হবে, যারা পড়ানোর পড়াবে, কিন্তু আসলে যারা জুমা পড়বে ওরা ঘরেই পড়বে। বলবে হবে, হবে না না হবে ওটা কিতাব খুলে দেখা যাবে, হবে না না হবে। রাগ হয়েন না। আজকে অনেক দিন ধরে দেখতেছি, প্রত্যেকবার বলি, দরজার কাছে যারা থাকে তাদের দায়িত্ব হলো ঢুকছে ওইখানে বসায় দেন। কে ঢুকছে এটা দেখার বিষয় না, মসজিদ আল্লাহর ঘর, সব সমান, এইখানে বড়ত্বের কিছু নাই। যে মসজিদে এসে ছোট না হইতে পারবে ওকে লেখা নেওয়া উচিত। মসজিদে এসে যদি বড়ত্ব দেখায় যে আমি বড়, এটা আল্লাহর ঘর, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। যাক, যেটা বুঝাইতেছিলাম, লজ্জা করা উচিত গুনার ব্যাপারে। এই জন্য আল্লাহ এই উম্মতকে বুঝাইছেন যে তুমি লজ্জা করো, 4টা মাস গুনার ব্যাপারে লজ্জা করো। গুনার ব্যাপারে লজ্জা করো, আমিও শাস্তির ব্যাপারে লজ্জা করব। গুনার ব্যাপারে এই 4 মাস লজ্জা করা উচিত। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, আল্লাহকে লজ্জা করো। হারাম মাস এই 4টা, বড় আল্লাহর কাছে বড় দামি মাস, শাহরুল হারাম বলে। এই জন্য বলছে 4 মাস গুনার ব্যাপারে লজ্জা করো। এই 4 মাসের লজ্জা তোমাকে বাকি 8 মাসেরটা পোষায় দিবে। 8 মাসেরটা পোষা যাবে। যদিও আমাদের দেশে এটা নিয়ে আলোচনা নাই, ইরান তুরান নিয়ে আলোচনা আছে, এদিক ওদিক নিয়ে আলোচনা। দেখেন না মাঝে মাঝে মিডিয়া এক এক আলোচনা নিয়ে কেমন চলতে থাকে। হ্যাঁ, খায়া না খায়া কোনো কাম নাই, এক এক আলোচনা নিয়ে সারা মিডিয়া তোলপাড় চলতে থাকে, ঠিক না? এখন একটা নিয়ে চলতেছে, আমি বলতে চাইতেছি না, যারা মিডিয়া দেখে একটা নিয়ে তোলপাড় চলতেছে, ঠিক না? যার যেমনে মনে চায় সমাধান দিতেছে। আসলে এটা না, আসল যেটা আলোচনা হওয়ার দরকার ছিল
যে এই 4 মাস উম্মতের উচিত, আমাদের উচিত গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করা উচিত। লজ্জা করা উচিত যে আমি 4 মাস গুনাহ করব না, সাধ্য অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, ভুলে হয়ে গেল, তাহলে এটা তো আগেই ঘোষণা আছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আল্লাহর রাসূল আগেই ব্যবস্থা করায় রাখছেন, আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন। আমার উম্মত যদি ভুল করে তাহলে কি করবেন, ওটাও কি ধরবেন? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দিন। ভুল করলে কি? হ্যাঁ, মাফ করে দিন। ভুল করলেও মাফ করে দিমু, ভুলে করলেও মাফ করে দিমু। একটা হলো ভুল করা, যেরকম করা দরকার ছিল ওরকম করে নাই, ভুল করছে। আর একটা হলো ভুলে করছে, দুটোটা মাফ করে দেব। এটা সিগনেচার করা আছে, মাফ করে দিন। হ্যাঁ, তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সওয়াবের ঘাটতি ধরায় দিন। 4 মাস আমাদের উচিত। 1 মাস তো চলে গেছে, সামনে আসতেছে রজব আসবে, কিন্তু 3 মাস কিন্তু জিকাদা রানিং চলতেছে। আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা। যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না, আল্লাহ লজ্জা করবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি, গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো। আস্তাহি ইনদা আদাবি, শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব, তোমাকে শাস্তি দিব না। এই জন্য বড় খেয়াল রাখা উচিত। যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না, সত্য আল্লাহর রাসূল বড় আফসোসের সাথে বলছেন, আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে, কঠিন। আল্লাহর রাসূলের চোখে পানি চলে আসছে, আমাদের চোখে আসুক আর না আসুক, বড় কঠিন হবে, কঠিন। এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না, বরং সময়গুলাকে কাজে লাগায়া, যেমন জিকাদা এখন চলতেছে, এখন থেকে দেখেন মোটা মোটা গুনাহকে ছেড়ে দেন, লজ্জা করেন, গুনার থেকে বেঁচে থাকেন। কি হইল, 4 মাস টেলিভিশন না দেখলে কি হবে? দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তো আপনার খবর টেলিভিশন দেখে জানার দরকার হবে না, বাতাসেই পেয়ে যাবেন আপনি। কি বাতাসেই খবর পেয়ে যাবেন না, যাবেন না। মোটা মোটা কোনো খবর যদি দুনিয়ার থাকে তাহলে আপনি বাতাসেই পেয়ে যাবেন। 4 মাস টেলিভিশনে চোখ বুলাইলেন না, টেলিভিশন চালাইলেন না, কি হয়ে যাবে? এমন ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আজে বাজে জিনিস দেখলেন না নেটে, ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। এই কথা মনে করা যে 4 মাস আমি মোটা মোটা গুনার থেকে বাঁচতে চাই। 4 মাস পাবন্দির সাথে নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন। ও মেরে দোস্ত, কেমনে আপনা করে বুঝাবো? কোন উম্মতের জন্য সুযোগ ছিল কিনা আমি জানি না। এই উম্মত যদি কিছু না জানে, নামাজের একটা সূরা না জানে, দুরুদ শরীফ না জানে, দোয়ায়ে কুনুত না জানে, আত্তাহিয়াত না জানে, শুধু ইমামের সাথে যদি উঠক বৈঠক করে, উঠক বৈঠক বুঝেন কি?
ওঠক বৈঠক বোঝেন, উঠ বস বোঝেন, উঠে আর বসে ইমাম যেমন করে অমন করে। তারপরে তো আল্লাহ বলতেছেন তোমার নামাজ কবুল। কেন তোমার দায় দায়িত্ব আমি ইমামকে দিয়া দিছি। এই উম্মতের জন্য তো ইমাম এই জন্যই রাখছেন, নাহলে তো ইমামের দরকার ছিল না। টাকা দিয়ে ইমাম রাখবেন কেন? আবার আমার মতো কর্কশ ইমাম, আবার এত কথা শুনবেন কেন? দরকার তো ছিল না। এই জন্যই তো উম্মতকে ইমাম দিছেন, যে পুরা গাড়ি ইমাম চালায়া নিয়ে গন্তব্যে পৌঁছায় দিবে। পিছে আলারা কি জানে আর না জানে এটা বিষয় না, ইমামের উপরে দায় দায়িত্ব। আর সুযোগ কই পাবেন? কোন উম্মতকে তো এই সুযোগ দিছে বলে আমার মনে হয় না। কোন ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাউকে দেন নাই। খলিলের উম্মতকে দিছেন কিনা জানি না, কালিমুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, রুহুল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না, সফিউল্লাহর উম্মতকে দিছেন কিনা জানি না। উপাধি তো এক একটা বিরাট বিরাট দিছেন, কিন্তু উম্মতকে কিছু দিছেন কিনা জানি না। কিন্তু মনে হয় সবই সর্বশেষ বিদায়, যে এরপরে তো আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। এই জন্য মনে হয় সব উঠায়া আমাদেরকে গোসল করায় দিছেন, সব আমাদেরকে দিয়া দিছেন, আর কিচ্ছু রাখেন না নিজের কাছে, সব আমাদেরকে দিয়া দিছেন। এই জন্য মেরে দোস্ত, এই সময়গুলোর মূল্যায়ন করেন। 3টা মাস গুনার ব্যাপারে লজ্জা করে, যেন গুনাহ না হয়, নেকের যেন পাবন্দি হয়, কমসে কম 5 ওয়াক্ত জামাতের যেন পাবন্দি হয়। গরালাদেরকে বুঝান, ছেলে পেলেকে বুঝান যে বাবা এই কয়টা মাস আমরা গুনাহ করব না। আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ, আর হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক, হওয়াই স্বাভাবিক। যাকে কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফ্যাসিলিটি দিয়া থাকে, গাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যাঁ উঁচা মানের বেতন দিছে, তারপরও বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও, ঠিক না? তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায়, তারপরও যদি লুকায়া, কেমন হবে? কেমন হবে? আরে বলেন না, মনে হয় বোঝেন নাই। গাড়ি দিছে, বাড়ি দিছে, উঁচা মানের বেতন দিছে, আবার বইলা দিছে প্রয়োজন হইলে আমাকে বইলা নিও, যা লাগে তা নিও, ঠিক না? তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায়, বলেন আপনি কি করবেন? হ্যাঁ কি করবেন? হ্যাঁ আরে বলেন না কি করবেন? শুধু চাকরি যাবে? হ্যাঁ ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি? হ্যাঁ সমাজ কি বলবে? বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ, গাড়ি দিল, বাড়ি দিল, এত বড় বেতন দিল, আবার ডিগলার দিয়া বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও। তারপরও তুই লুকায়া যাবে নিলি, তোর মতো নিমক হারাম। মনে হয় দুনিয়ার গিনিস বুকে ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুনিয়ায় কেউ নাই। ঠিক আপনিও ভাবেন, আমরাও তো আল্লাহর সামনে আমাদের চেয়ে অপদার্থ কেউ নাই। আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম, সবই তো দিয়ে দিলাম, কেননা তোমাদের পরে কেউ নাই, কার জন্য রাখবো? সবই তো তোমাদেরকে দিয়া দিলাম, তারপরও তোমরা লুকায় নাফর যাবে নাও। আজকে যে আল্লাহ নারাজ, প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে প্রতিশোধ দিতেছেন না, নাইলে তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। এই জন্য আমার কথা বোঝেন, নিজেও বাঁচেন, গরালাদেরকেও বাঁচান, পরিবেশকে বাঁচান। যে এই 4 মাস, এই 3টা মাস সামনে আসতেছে একসাথে, জিকাদা চলতেছে, জিলহজ্জা, মুহররম, তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজব। গুনার ব্যাপারে আল্লাহকে লজ্জা করো, গুনার থেকে বাঁচা, নেক সাধ্য অনুযায়ী করো, সাধ্য অনুযায়ী নেক করে, যতটুকু সম্ভব করা নেক করেন, নেক করেন, নেক করেন যতটুকু সম্ভব। নামাজ পাবন্দির সাথে পড়েন, কিন্তু আফসোস তো এইখানেই, 3 ওয়াক্তে তো কিছু মুসল্লি দেখা যায়, 3-4 ওয়াক্তে, কিন্তু ফজরে তো কোনো মুসল্লি দেখা যায় না। সব মনে হয় রাত্রে আকাশে চলে যায়, সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেমে আসে, মনে হয় না কেউ মহল্লায় থাকে। বাড়িগুলা মনে হয় রাত্রে ফাঁকাই থাকে, ঠিক না? না, মনে হয় না কেউ মহল্লায় থাকে, নাহলে কেন মসজিদ বলে না? আগেও বলছিলাম, এখনো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি, কালকেও বলছিলাম, ইদানিং খুব বলতেছি। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে, আমরা মানি আর না মানি, কিছু বিষয় ওরা খুব মানে। ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওইদিন বিজয়ের পালা শুরু হবে। আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন, ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে। যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হবে, কেননা যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে মুসলমানের, ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, এই পয়েন্ট লেখা আছে ওদের। এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে? কে বাড়াইতেছে চ্যানেল? কারা বাড়ায়? আপনারা বাড়ান। কোত্থেকে চ্যানেল বাড়ে? যে সারা রাত চ্যানেল দেখানে লাগায়া দাও, যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায়, ফজরের নামাজে মুসল্লি না হয়, মুসলমান ফজরের নামাজে না আসে। কেননা 2 ওয়াক্তের নামাজ তো এরকম, যেটা পড়ার উপরে জান্নাতের গ্যারান্টি আছে, গ্যারান্টি। ফজর আর আসর, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 ওয়াক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে, জান্নাত অবধারিত। ফজর আর কি আসর, ফজর আর আসর, ফজর আর আসর। এসা তো এরকম নামাজ, পড়া ঘুমাইলো, যদি উঠলো তো ছোয়াবের গাঠটি নিয়ে উঠলো, আর যদি না উঠলো তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। জান্নাতে যে ঘুম ভাঙবে, তো এরকম নামাজ। কিন্তু উম্মত তো মানতে চায় না। যাক, আমার যেটা বুঝানোর ছিল ওটা বুঝাইতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপরে বড় নামাজ, উম্মতের উপরে। এই জন্য এই 3 মাস, জিকাদা, জিলহজ্জা, মুহররম, কারণ আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না, হয়তো আর